আমরা মনে করি যে জামাত ইসলাম বাংলাদেশের প্রধান বিরোধী দল হওয়ার যোগ্যতা রাখে না, যেহেতু ৭১-এর দায় আছে। একসময় এনসিপি বলেছিল না, ইসলাম সহ তাদের নেতৃবৃন্দ, যাদের ৭১-এর দায় আছে আমরা তাদের সাথে জোটে যাব না, কিন্তু ৭১-এর দায় নিয়ে কিন্তু জোটে গিয়েছে, তো সমস্যা না। কিন্তু কথা হলো, যারা আসলে ২৪-এর দায় বহন করে, এই ২৪-এর দায় নিয়ে সেই সকল যারা আসলে ২৪-এর বিরোধী শক্তি, সেই দলের লোকজনকে আপনি কিভাবে পুনর্বাসন করছেন? এটা কি আপনার দলীয় এজেন্ডা? আমি আরও তথ্য পেয়েছি যে এনসিপি গত বছরে আসলে যে জুলাই পদযাত্রায় যে ধরনের তাদের লোক সমাগম হতো, এই বছর তার অর্ধেকও নাই। বর্ষার মধ্যে এনসিপির খরা চলছে, এটা খুবই দুঃখজনক। আমরা চেয়েছিলাম যে এনসিপি বড় হোক, কারণ বাংলাদেশে তো একটা বড় দল লাগবে, তাই না? আওয়ামী লীগের যেহেতু শূন্যতা, এই মুহূর্তে বিএনপি বড় দল, আর একটা বড় দল যদি না সৃষ্টি হয়, তাহলে তো আসলে বাংলাদেশের মানুষের জন্য এক ধরনের আফসোস থেকে যাবে যে গণতন্ত্র হয়তো সঠিক পথে ধাবিত হচ্ছে না। সেই জায়গায় এনসিপির একমাত্র সম্ভাবনা রয়েছে। এখন এই এনসিপি যদি আসলে জামাতের সাথে জোট করে এবং জামাতের নেতৃত্ব মেনে যদি সারা দেশে এইভাবে নিজেদেরকে বিস্তার ঘটাতে চায়, এটা কি সম্ভব? এখন আপনি রয়েছেন জামাতের সাথে, তাহলে মানুষ কেন জামাত না করে আপনার দল করবে? জামাতের সেই আর্থিক ভিত্তি রয়েছে, জামাত মানুষজনকে সহযোগিতা করতে পারে, সুতরাং মানুষ তো নতুন বন্দোবস্ত পাচ্ছে না। এনসিপি তো জামাতের মানে বলা যায় জামাতের দ্বারা পিষ্ট হচ্ছে। এনসিপির সম্ভাবনা জামাতের দ্বারা প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে। তো আমি জানি না, বিভিন্ন জায়গায় আমি শুনতে পাচ্ছি যে এনসিপি যে সমাবেশগুলো করছে সেখানে নাকি সাধারণ মানুষজন এখন আর আসতেছে না। এই জন্য এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ যেখানে যায়, ওই অঞ্চলে জামাতের আমিরদেরকে ফোন দিয়ে যায় যে ভাই কিছু লোক পাঠিয়েন। তো এনসিপির কি এই রাজনীতির জন্য মানুষ আসলে এনসিপি করবে? এনসিপি নতুন একটি দল, তাদের নেতৃত্ব রয়েছে, যোগ্য নেতৃত্ব রয়েছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে পরীক্ষিত নেতৃত্ব। তারা যদি আগামী ২টা বছর গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় চষে বেড়ায়, আমি বিশ্বাস করে বলতে পারি যে জামাতের থেকে এনসিপি বড় দল হবে। কিন্তু এনসিপি তো বড় হইতে চায় না। এনসিপি জামাতের ছায়াতলে থেকে জামাতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয়ে এনসিপি ডে বাই ডে জামাতের সাথে বিলীন হয়ে যেতে চায়। এইটা তো জুলাই গণঅভ্যুত্থানের শক্তি না। যেহেতু জুলাই মাস, এই জন্যই আমি বললাম যে এনসিপিকে সেই ৭১-এর দায় নিয়ে, ২৪-এর দায় নিয়ে জামাত ইসলাম এবং এই ২৪-এর গণহত্যাকারী দল আওয়ামী লীগের পুনর্বাসন করবে, নাকি আসলে স্বতন্ত্র ধারা এগিয়ে যাবে? এইটাও কিন্তু আবু সাইদ মুগ্ধরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনে এনসিপিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হলে স্বতন্ত্রভাবেই এনসিপিকে নতুন বন্দোবস্তের রাজনীতি করতে হবে।